পায়রা সেতুর উদ্বোধন হয় কবে? উত্তর 24 অক্টোবর 2021 সালে। 2021 সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। 2021 সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনের সর্বনিম্ন দেশ কোনটি? মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। বাংলাদেশ সরকার বীর শ্রেষ্ঠদের নাম কবে ঘোষণা করে? 15 ডিসেম্বর 1973 সালে। বাংলাদেশ সরকার বীর শ্রেষ্ঠদের নাম কবে ঘোষণা করে? 15 ডিসেম্বর 1973 সালে। কোন মহান দার্শনিক লাইসিয়াম নামে একটি শিক্ষা কেন্দ্র স্থাপন করেছিলেন? এরিস্টটল। কোন মহান দার্শনিক লাইসিয়াম নামে একটি শিক্ষা কেন্দ্র স্থাপন করেছিলেন? এরিস্টটল। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চ কক্ষের নাম কি? হাউস অব সিনেট। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চ কক্ষের নাম কি? হাউস অব সিনেট। রাজা ভূমিবল কত বছর থাইল্যান্ডের সিংহাসনে আসীন ছিলেন? 70 বছর। রাজা ভূমিবল কত বছর থাইল্যান্ডের সিংহাসনে আসীন ছিলেন? 70 বছর। বাংলাদেশ রাইফেলস এর প্রতিষ্ঠাকালীন মহাপরিচালক কে ছিলেন? চিত্তরঞ্জন দত্ত। বাংলাদেশ রাইফেলস এর প্রতিষ্ঠাকালীন মহাপরিচালক কে ছিলেন? চিত্তরঞ্জন দত্ত। অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি পদকধারী ফিলিপসের স্বর্ণপদকের সংখ্যা কত? 23টি। অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি পদকধারী ফিলিপসের স্বর্ণপদকের সংখ্যা 23টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কোন নদীর নিচ দিয়ে মিলিত হচ্ছে? কর্ণফুলী নদীর নিচ দিয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কোন নদীর নিচ দিয়ে মিলিত হচ্ছে? কর্ণফুলী নদীর নিচ দিয়ে। নাথুলা পাস কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত ও চীনের মধ্যে। নাথুলা পাস কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত ও চীনের। বিশ্ব মানবাধিকার দিবস কবে? 10 ডিসেম্বর। বিশ্ব মানবাধিকার দিবস কবে? 10 ডিসেম্বর। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থার বার্ষিক প্রকাশনা? ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংকের। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থার বার্ষিক প্রকাশনা? ওয়ার্ল্ড ব্যাংকের। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? উত্তর ইন্দোনেশিয়া। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? ইন্দোনেশিয়া। চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম কি? উইঘুর। চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম কি? উইঘুর। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ফ্লোরেন্স নাইটিঙ্গেল। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ফ্লোরেন্স নাইটিঙ্গেল। মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি? ন্যাশনাল ইউনিটি সরকার। মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি? ন্যাশনাল ইউনিটি সরকার। ট্রাফালগার স্কয়ার কোথায় অবস্থিত? ইংল্যান্ডে। ট্রাফালগার স্কয়ার কোথায় অবস্থিত? ইংল্যান্ডে। ইরাক ইরান যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনীর কোন নামে পরিচিত ছিল? ইউনিমগ। ইরান ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল? ইউনিমগ। UNIIMOG। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়? 15 সেপ্টেম্বর। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়? 15 সেপ্টেম্বর।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায়? জার্মানিতে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায়? জার্মানি। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি কোন শ্রেণীর? মিং ক্লাসের। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি কোন শ্রেণীর? মিং ক্লাস। মায়া সভ্যতাটি কোথায় আবিষ্কৃত হয়? মধ্য আমেরিকায়। মায়া সভ্যতাটি কোথায় আবিষ্কৃত হয়? মধ্য আমেরিকায়। জিবুতি দেশটি কোথায় অবস্থিত? এডেন উপসাগরের পাশে। জিবুতি দেশটি কোথায় অবস্থিত? এডেন উপসাগরের পাশে। বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়? উত্তর পূর্বাঞ্চলে। বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়? উত্তর পূর্বাঞ্চলে। বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত? সেন্ট মার্টিন দ্বীপটি। বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত? সেন্ট মার্টিনস দ্বীপ। বাংলাদেশের কোথায় প্লাইস্টোসিন কালের সোপান দেখা যায়? কুমিল্লাতে। বাংলাদেশের কোথায় প্লাইস্টোসিন কালের সোপান দেখা যায়? কুমিল্লা। সোয়াস অব নো গ্রাউন্ড কি? সাবমেরিন ক্যানিয়ন। সোয়াস অব নো গ্রাউন্ড কি? সাবমেরিন ক্যানিয়ন। প্রোটিন তৈরি হয় কি দিয়ে? অ্যামিনো অ্যাসিড দিয়ে। প্রোটিন তৈরি হয় কি দিয়ে? অ্যামিনো অ্যাসিড দিয়ে। কোভিড-19 কোন ধরনের ভাইরাস? আরএনএ ভাইরাস। কোভিড-19 কোন ধরনের ভাইরাস? আরএনএ ভাইরাস। কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? অপটিক্যাল ফাইবারে। কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? অপটিক্যাল ফাইবারে। পানির অণু কি ধরনের চৌম্বক? ডায়াচৌম্বক। পানির অণু কি ধরনের চৌম্বক? ডায়াচৌম্বক। হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে কি বলা হয়? সিস্টল। হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে কি বলা হয়? সিস্টল। ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন? ন্যূনতম 26.5 ডিগ্রি। ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন? সর্বনিম্ন 26.5 ডিগ্রি। প্রাচীন বাংলার সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল? কুমিল্লা ও নোয়াখালী। প্রাচীন বাংলার সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল? কুমিল্লা ও নোয়াখালী। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? মূল্য সংযোজন কর। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? মূল্য সংযোজন কর। বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়? 1998 সালে। বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়? 1998 সালে। নিপোর্ট কি ধরনের গবেষণা প্রতিষ্ঠান? জনসংখ্যা গবেষণা। নিপোর্ট কোন ধরনের গবেষণা প্রতিষ্ঠান? জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? স্টক মার্কেটের সাথে। সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? স্টক মার্কেটের সাথে। ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? রাজশাহী ও দিনাজপুরে। ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? রাজশাহী, দিনাজপুর। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিকল্প সরকার বলতে কি বোঝায়? বিরোধী দল। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিকল্প সরকার বলতে বোঝায় বিরোধী দল। বলাকা কোন ফসলের উন্নত জাত?
গমের। বলাকা কোন ফসলের উন্নত জাত? গমের। তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়? 2009 সালে। তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়? 2009 সালে। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন? মোহাম্মদ হানিফ। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন? মোহাম্মদ হানিফ। বাংলার প্রাচীন জনপদ কোনটি? পুন্ড্র। বাংলার প্রাচীন জনপদ কোনটি? পুন্ড্র। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে? ২৮ নম্বর অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে? ২৮ নম্বর অনুচ্ছেদে। বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্যপদ লাভ করে? 1974 সালে। বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্যপদ লাভ করে? 1974 সালে। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? ৮ নম্বর সেক্টরে। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? ৮ নম্বর সেক্টরের অধীনে। ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? তামাকের। ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? তামাকের। বাংলাদেশের প্রধান আইনি কর্মকর্তা কে? অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা কে? অ্যাটর্নি জেনারেল। নির্বাণ ধারণাটি কোন ধর্ম বিশেষের সাথে সংশ্লিষ্ট? বৌদ্ধ ধর্ম। নির্বাণ ধারণাটি কোন ধর্ম বিশেষের সাথে সংশ্লিষ্ট? বৌদ্ধ ধর্ম। রেহেনা মরিয়ম নূর চলচ্চিত্রটির পরিচালক কে? আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। রেহেনা মরিয়ম নূর চলচ্চিত্রটির পরিচালক কে? আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। 1966 সালের ৬ দফা দাবির কতটি অর্থনীতি বিষয়ক ছিল? 3টি দফা। 1966 সালের ৬ দফা দাবির কতটি দফা অর্থনীতি বিষয়ক ছিল? 3টি দফা। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? বেদ। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? বেদ। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে 2টি পৃথক অথচ সহজ বিনিময়যোগ্য মুদ্রা ব্যবস্থা চালুর দাবি ৬ দফার কোন দফাতে ছিল? 3য় দফাতে। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে 2টি পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা ব্যবস্থা চালুর দাবি ৬ দফার কোন দফাতে ছিল? 3য় দফাতে। 1952 সালের ভাষা আন্দোলনে প্রথম শহীদ মিনার তৈরি হয় কবে? 23 ফেব্রুয়ারি। 1952 সালের ভাষা আন্দোলনের প্রথম শহীদ মিনার তৈরি হয় কবে? 23 ফেব্রুয়ারি। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? এএন সাহা। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? এএন সাহা। সংবিধান অনুযায়ী অ্যাটর্নি জেনারেল কতদিন শপথে বহাল থাকতে পারেন? রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী। সংবিধান অনুযায়ী অ্যাটর্নি জেনারেল কতদিন শপথে বহাল থাকতে পারেন? রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী কে ছিলেন? লীলা নাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী কে ছিলেন? লীলা নাগ। আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 7ম। আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 7ম। অটোমান সাম্রাজ্যের পতন ঘটে কোন সালে? 1922 সালে। অটোমান সাম্রাজ্যের পতন ঘটে কত সালে? 1922 সালে। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ন্যূনতম আয়কর কত?
5,000 টাকা। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ন্যূনতম আয়কর কত? 5,000 টাকা। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন COP26 স্কটল্যান্ডের গ্লাসগোতে কত তারিখে শুরু হয়? 31 অক্টোবর 2021। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন COP26 স্কটল্যান্ডের গ্লাসগোতে কত তারিখে শুরু হয়? 31 অক্টোবর 2021 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ব্রেইল সংস্করণ প্রকাশ করে কোন মন্ত্রণালয়? সমাজ কল্যাণ মন্ত্রণালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ব্রেইল সংস্করণ প্রকাশ করা হয়েছে কোন মন্ত্রণালয় হতে? সমাজ কল্যাণ মন্ত্রণালয়। বাংলাদেশে এখন পর্যন্ত রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা কত? 2.6 ডিগ্রি। বাংলাদেশে এখন পর্যন্ত রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা কত? 2.6 ডিগ্রি। টাইমস হায়ার এডুকেশন এর সর্বশেষ বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে প্রথম স্থান অধিকারী বিশ্ববিদ্যালয় কোনটি? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। টাইমস হায়ার এডুকেশন এর সর্বশেষ বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে প্রথম স্থান অধিকারকারী বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ কয়টি ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে? 9টি দেশের। বাংলাদেশ কয়টি ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে? 9টি। 2021 সালের তথ্য অনুযায়ী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা বর্তমানে দায়িত্ব পালন করছেন কতটি দেশে? 9টি দেশে। 2021 সালের তথ্য অনুযায়ী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা বর্তমানে দায়িত্ব পালন করছেন কতটি দেশে? 9টি দেশে। আফগানিস্তানে রাজতন্ত্রের অবসান ঘটে কত সালে? 1973 সালে। আফগানিস্তানে রাজতন্ত্রের অবসান ঘটে কত সালে? 1973 সালে। ন্যাটো এর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর কোথায় অবস্থিত ছিল? প্যারিসে। ন্যাটো এর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর কোথায় অবস্থিত ছিল? প্যারিসে। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটিতে মহিলা সদস্য ছিলেন কতজন? 1 জন। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটিতে মহিলা সদস্য ছিলেন কতজন? 1 জন। মহামুনি বিহার কোথায় অবস্থিত? চট্টগ্রামের রাউজানে। মহামুনি বিহার কোথায় অবস্থিত? চট্টগ্রামের রাউজানে। বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার কত একর জমিতে নির্মিত হয়েছে? 20 একর। 21 অক্টোবর 2021 উদ্বোধন করা হয়। বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার কত একর জমিতে নির্মিত হয়েছে? 20 একর। 21 অক্টোবর 2021 উদ্বোধন করা হয়। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এর দাপ্তরিক ভাষা কয়টি? 3টি। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এর দাপ্তরিক ভাষা কয়টি? 3টি। আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1979 সালে। আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1979 সালে। দক্ষিণ এশিয়ার কোন দেশের পার্লামেন্টে নারী সদস্যের হার সর্বাধিক? নেপালে। দক্ষিণ এশিয়ার কোন দেশের পার্লামেন্টে নারী সদস্যদের হার সর্বাধিক? নেপালে। বৈশ্বিক অস্ত্র ক্রয়ে শীর্ষ দেশ কোনটি? সৌদি আরব। বৈশ্বিক অস্ত্র ক্রয়ে শীর্ষ দেশ কোনটি? সৌদি আরব। 1974 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশের সঙ্গে আর কোন দেশগুলো জাতিসংঘের সদস্যপদ লাভ করে? গ্রেনাডা ও গিনি বিসাউ। 1974 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশের সঙ্গে আর কোন দেশগুলো জাতিসংঘের সদস্যপদ লাভ করে? গ্রেনাডা ও গিনি বিসাউ।
কারাগারে রোজনা মোচা গ্রন্থে ভূমিকা কে লিখেছেন? শেখ হাসিনা। কারাগারে রোজনা মোচা গ্রন্থের ভূমিকা কে লিখেছেন? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।